ভেঙেছে সিন্ডিকেট, কমেছে সিস্টেম লস, তাতেই মূল্য কমে গেল 20টি জরুরি ওষুধের। এতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানির বছরের সাশ্রয় 116 কোটি টাকা। এ টাকার বাড়তি ওষুধের সুবিধা পাবেন সরকারি হাসপাতালের রোগীরা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজ নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। 159টি ওষুধ উৎপাদন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। এর মধ্যে আছে ট্যাবলেট, ক্যাপসুল ও স্যালাইন ইনজেকশন সহ 9টি ধরন। এসব ওষুধের বার্ষিক বাজার আনুমানিক 1400 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয় ইডিসিএল। এতে ঘুরে দাঁড়িয়েছে সরকারি এই প্রতিষ্ঠান। 10টি ক্ষেত্রে কমানো হয়েছে অপচয়। কাজ না করা 700 কর্মচারীকে ছাঁটাইয়ের পরও উৎপাদন বেড়েছে 59 কোটি টাকার। কাঁচামাল কেনায় সিন্ডিকেট ভেঙে দেয় এখন সব ব্যবসায়ী টেন্ডারে অংশ নিতে পারছেন। এতে কম টাকায় ওষুধের কাঁচামাল পাচ্ছে কোম্পানিটি। সব মিলিয়ে মাসে ব্যয় কমানো গেছে 18 কোটি টাকার। দেখা যায় যে একটা প্রোডাক্টে আমার 10টা কোড পড়ছে, টেন্ডার করছে, একই 100 টাকা দিচ্ছে, সবাই 100 টাকা। এর মানে কি তাদের মধ্যে একটা গ্রুপিং ছিল, আমি ওটাকে আবার রিটেন্ডার করে দিয়েছি। আগে মুষ্টিমেয় লোকজন এখানে বিজনেস পেত, ঘুরে ঘুরে দেখতে দেখা যায় তো ওরাই ওই বিজনেসটা পাচ্ছে। এখন বলছি না, এখানে ওপেন, এভরিবডি ক্যান পার্টিসিপেট। সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের একটি মেরুপেনাম ইনজেকশন। এটি আগে সরকারের কাছে বিক্রি হতো 793 টাকায়। সিন্ডিকেট ভেঙে দেয় নতুন মূল্য দাঁড়িয়েছে 343 টাকা। এছাড়া অত্যাবশ্যকীয় আরও 19টি ওষুধের দাম কমানো হয়েছে। এতে বছরে 116 কোটি টাকার বাড়তি ওষুধ পাবেন রোগীরা। আমি কম দামে র মেটেরিয়ালস, কোয়ালিটি র মেটেরিয়ালস কিনতে পারছি। 2 নম্বর, ওভারটাইম, অযথা ওভারটাইম করতো, ওভারটাইম আমি বাদ দিয়ে দিয়েছি যে না, ওভারটাইম লাগবে না, আমার ওভারটাইম ছাড়া কাজ করতে হবে। আগে যেখানে 1 ঘন্টা আগে কাজ ছেড়ে দিত, এখন না, আধা ঘন্টা আরো বেশি কাজ করতে হবে। যারা 100-150 লোক ঘুরে বেড়াইতো, ওরা তো ঘুরতে পারছে না। তাহলে আমার এটা প্রোডাকশন বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আগে সরকারি চাহিদার 70% ওষুধ উৎপাদন করত ইডিসিএল, এখন তা 90% দাঁড়িয়েছে। উৎপাদন আরও বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। বেশি মনোযোগ অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে। টোল ম্যানুফ্যাকচারিং হবে না, নিজস্ব কারখানায় উৎপাদিত হবে, নিজস্ব সামর্থ্য, উৎপাদন সামর্থ্য ম্যাক্সিমাইজ করতে হবে। এবং এই সমস্ত যেগুলো মানে অত্যাবশ্যকীয় না, এখান থেকে তাকে সরে আসতে হবে। এবং ওই অত্যাবশ্যক উৎপাদনে যেই সময় এবং ওই ফ্যাক্টরিটা, ওই প্ল্যান্টের ওই অংশটুকু, এটা অত্যাবশ্যকীয়তে আমরা ফেরত নিয়ে আসতে চাই। এসেনশিয়াল ড্রাগ, রাষ্ট্রের এসেনশিয়াল ড্রাগের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। এখন তারা মাত্র 10% পারে। আমরা আশা করি যদি আমরা তাদের নন এসেনশিয়ালটা বন্ধ করি, এটা ড্রামাটিক্যালি এক ধাক্কায় 20-তে চলে যাবে। আসলে সরকারি ওষুধ কোম্পানি হিসেবে 1962 সালে যাত্রা শুরু করে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি বা জিপিএল। পরে 1983 সালে নাম বদলে হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। একজন মানুষের চিকিৎসার পেছনে যত টাকা ব্যয় হয়, তার 64 ভাগই যায় ওষুধ কিনতে। এই ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ। ওষুধের পেছনের এই ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উদ্যোগ হচ্ছে সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের উৎপাদন সক্ষমতা বাড়ানো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।